চাঁদপুরের ফরিদগঞ্জে মানবেতর জীবনযাপন করা একটি অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন উপজেলা প্রশাসন। একই পরিবারের 6 সদস্য শারীরিক প্রতিবন্ধকতায় ভুগছেন এমন সংবাদ গণমাধ্যমে প্রকাশের পর সরেজমিনে তাদের বাড়িতে যান ইউএনও সেতু কুমার বড়ুয়া। সেখানে তিনি শীতবস্ত্র ও খাদ্যসহ প্রাথমিক সহায়তা দেন এবং পুনর্বাসনের আশ্বাস দেন। প্রশাসনের এই উদ্যোগে পরিবারটিতে ফিরেছে স্বস্তি। বিস্তারিত থাকছে আব্দুস সোবহান লিটনের প্রতিবেদনে। চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম বড়ালী গ্রামের আজিমবাড়ির একটি পরিবার দীর্ঘদিন ধরে চরম মানবেতর জীবনযাপন করে আসছে। প্রয়াত আবু মনোহর ও ফুলবানু দম্পতির ৭ সন্তানের মধ্যে ৬ জনই শারীরিক প্রতিবন্ধকতায় আক্রান্ত। প্রতিবন্ধকতার কারণে তারা স্বাভাবিক জীবন ও দাম্পত্য জীবনে প্রবেশ করতে পারেননি। নিয়মিত আয়ের কোনো উৎস না থাকায় পরিবারটির সদস্যদের অর্ধাহারে অনাহারে দিন কাটাতে হচ্ছে। চিকিৎসা, বাসস্থান ও ন্যূনতম জীবনযাপনের অভাবে তাদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। এমন বাস্তবতা গণমাধ্যমে উঠে আসার পর বিষয়টি নজরে আসে উপজেলা প্রশাসনের। মানবিক দৃষ্টিভঙ্গি থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা সেতু কুমার বড়ুয়া অসহায় পরিবারটির বাড়িতে ছুটে যান। তিনি শীতবস্ত্র ও খাদ্য সামগ্রী প্রদান করেন এবং পরিবারটির জীবনমান উন্নয়নে কর্মসংস্থান ও চিকিৎসার সহায়তার উদ্যোগ গ্রহণ করেন। প্রশাসনের পক্ষ থেকে ভবিষ্যতে নিয়মিত সহায়তার বিষয়টিও বিবেচনায় নেওয়া হয়েছে। ইউএনওর এই মানবিক উপস্থিতি পরিবারটির সদস্যদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। দীর্ঘদিন পর প্রশাসনের সহযোগিতা পেয়ে পরিবারটির সদস্যরা কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাংবাদিক ভাইদেরকে, যাদের মাধ্যমে আসলে আমি এই তথ্যটা পেয়েছি। আমাদের আজিমবাড়িতে এখানে ওরা 5 ভাই এবং 1 বোন, 6 জনই হলো শারীরিকভাবে প্রতিবন্ধী, খুবই মানবতা জীবনযাপন করছে। তো আজকে আমি সহ আমাদের সমাজসেবা কর্মকর্তা সহ আমি এখানে এসেছি। আসার পরে ওনাদের অবস্থা দেখলাম। আর আপাতত আমি যেটা করেছি, আমাদের অফিসের মাধ্যমে 6টি শুকনা খাবার, কিছু কম্বল ওনাদেরকে দিয়ে যাচ্ছি। প্লাস আমাদের প্রতিবন্ধী কর্মকর্তার আমাদের অফিস থেকে আমরা 5টি স্কেচ আপাতত দিয়ে যাচ্ছি। আর ওনাদের যেহেতু আবাসনের সমস্যাও রয়েছে, প্লাস হলো কি ওনাদের ইনকাম জেনারেশনের মতো কোনো কিছু অ্যাক্টিভিটি নাই। তো আমরা চেষ্টা করব আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ওনাদের একটা আবাসনের ব্যবস্থা করে দেওয়া, প্লাস ওনারা যাতে খেয়ে পরে বাঁচতে পারে, ওনারা যাতে আয় করতে পারে, আয়বদ্ধ কোনো কর্মসূচি গ্রহণ করা যায় কিনা এটা আমরা ভেবে দেখছি। আশা করছি খুব দ্রুতই আমরা একটা ব্যবস্থা গ্রহণ করতে পারবো। তাছাড়া ওনাদের যে চিকিৎসা সেবার বিষয়টা যেটা রয়েছে, ওনারা যদি চিকিৎসা সেবার বিষয়ে আমাদের কাছে যদি আবেদন করে, আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো। প্লাস আমাদের উপজেলা যে স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে, ওখানে আমাদের ইউসিপি মহোদয় রয়েছে, ওনাকে আমি বলবো ওনারা যখনই চিকিৎসা সেবাতে যখনই যাক না কেন, আমাদের প্রপার যে চিকিৎসা সেবা সেটা যাতে ওনারা অবশ্যই এনশিওর করে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।